হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তা সবাই মিলে চলে গেলাম একসাথে ঠাকুর দেখতে, যে আমাদের পালপাড়ায় দুর্গা প্রতিমা বানায়, সেখানে চলে গেলাম। তা আমার কুট্টিমাও শাড়ি পরবে, তা ও শাড়ি পরে আমাদের সাথে। দেখো আমার কুট্টিমাকে কি সুন্দর লাগছে। তা দেখতে থাকো, আমরা ঠাকুর দেখতে যাই। দেখতেই পাচ্ছ আমরা পালপাড়ায় এসেছি। আমাদের এখানে যে দুর্গা প্রতিমা সব তৈরি হয়েছে, তা বেশিরভাগই নিয়ে গেছে। আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সত্যি কথাই, যে দুদিন ধরেই নিচ্ছে। তা ও বছর তো আগে এসেছিলাম, তা এবছর অনেকটাই আমাদের দেরি হয়ে গেল আসতে। তা প্রত্যেকটা মায়ের মুখ কি সুন্দর, কত দুর্গা ঠাকুর দেখেছো। এখনো কিন্তু রেডি করছে, এই যে রাত জেগে জেগে রেডি করছে। কি সুন্দর মায়ের মুখ, দেখলেই মন ভরে যায়। প্রত্যেকটা মায়ের মুখ কি সুন্দর। হ্যাঁ, ভিজে গেছে। দেখো সবাই ঘেমে গেছে, মানে এত গরম পড়েছে। এদিকে আমাদেরও আসতে দেরি হয়ে গেছে। আমাদের পালপাড়ার ঠাকুর হচ্ছে বিখ্যাত, সত্যি কথাই, এক ডাকেই, মানে পালপাড়ার নাম। আলিপুরদুয়ারে পালপাড়ার প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখো কত সুন্দর করে তৈরি করে, ভীষণ সুন্দর। আমি সেভাবে কথাও বলতে পারছি না, এত গরম লাগছে। আমি এইটুকু দেখাচ্ছি, পরে দেখাবো আরো। মনে দুর্গার দিকে তাকা, অন্যদিকে না। সিংহর দিকে তাকাইস না, পরে কিন্তু সিংহই তোরা ইসে করবো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হচ্ছে। এবার মামি একটু এদিকে তাকাও, দুজনে এদিকে তাকাও। ধরলেই মাইর দিবে। মা মেয়ে দুজনেই দেখো ফটো তুলছে, ভিডিও করছে। ওদিকে যা, হিয়া দেখতে পারবি, ওদিক থেকে সুন্দর। যাও ওদিকে, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে রং ঢং ফালাইস না। ঠাকুর দেখতে গিয়ে দেখি পাশ দিয়ে ছোট্ট দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে। তা আমি আবার দাদাদের দাঁড়া করালাম গাড়িটা, বললাম আমি একটু ঠাকুরকে ঠেলে দেবো। বললো এটা তো আনন্দের কথা। তা আমরা ঠেলতে ঠেলতে চলে গেলাম ঠাকুরের সাথে সাথে। তোমাদের যে পুরো ভিডিওটা দেখালাম সেটা ক্যামেরাম্যান মেয়েই ছিল। তো এখন মেয়েকে বললাম আয় তোকে একটা ভিডিও করে দিই, তা ও ভিডিও করলো। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে। পরে আসছে আবার আর একটা নতুন ভিডিও।